সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নদী তীরবর্তী অঞ্চল। এখন আমরা আছি মনপুরা ল্যান্ডিং স্টেশনের দক্ষিণ পাশ, যেটাকে বলে। এই পাশটা দেখতে আসলেই খুবই মনোমুগ্ধকর। একটা সময় মেঘনার করাল গ্রাসে এই ছাদটা ভেঙে তছনছ হয়ে গেছে। এটা ছিল অনেক দূরে। আপনাকে যদি জুম করে দেখানো যেত তাহলে বুঝতে পারতেন মেঘনার সীমানা কোথায় ছিল। আমরা সামনে যে চরটা দেখতে পাচ্ছি, আমাদের মনপুরার স্থলভাগ ছিল ওই চরের ওই পাশে। তো ওইখান থেকে ভাঙতে ভাঙতে এই আজ মনপুরার পশ্চিম পাশটা এসে দাঁড়াইছে এই জায়গাটা যেখানে আমরা আছি। এটা হচ্ছে মনপুরা ল্যান্ডিং স্টেশনের পাশে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বিকেলবেলায় অনেক মানুষের সমাগম হয়। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা অন্য একটি পাশ দেখিয়েছিলাম যেখানে বিকালবেলা মানুষ পর্যটন আসে, যারা কিনা এখানে ঘুরতে আসে, পাশাপাশি বিনোদনের সময় পার করার জন্য মানুষ এখানটাকে বেছে নেয়। আমি এখন আছি একদমই নদীর পাশে। যে দূরবর্তীতে নৌকাগুলো দেখছেন, তারা আসলে মাছ ধরছে। এটাকে বলে বিন্দি জাল দিয়ে মাছ ধরছে। এদিকটা আছে অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। তাল মেঘনা পাড়ি দিয়ে যাচ্ছে স্পিডবোট তার নির্দিষ্ট গন্তব্যে। কিছুক্ষণ পরেই এখানে চলে আসবে মনপুরা থেকে তজুমুদ্দিনগামী যে সিট ট্রাকটি চলে, যা কিনা কথায় বলতে গেলে মনপুরা মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্য বা কি বলে দুর্ভাগা। মনপুরা মানুষ এই সিট ট্রাকটা নিয়ে কিছুক্ষণ পরে এখানে চলে আসবে। এই সিট ট্রাকটা হচ্ছে নর্মালি যদি আপনি ট্রলার বা অন্য কিছু দিয়ে মনপুরা থেকে তজুমুদ্দিন যান, সেক্ষেত্রে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু এই সি ট্র্যাকটিতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টা। তাহলে বুঝতেই পারেন যে এই সি ট্র্যাকটি আসলে কতটা বেদনাদায়ক মনপুরা মানুষের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি খুব কাছ থেকে নদীর ঢেউটা আপনাদেরকে দেখাচ্ছি।